হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের কোলবার্গের যে নৈতিক বিকাশের তথ্য চলছিল তার পার্ট 3 অর্থাৎ শেষ পার্ট নিয়ে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্ত আবেদন, আপনারা যারা ভিডিওটিকে দেখছেন চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক দেবেন। তো আসুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, কোলবার্গের মতে বিকাশের মূল কারণ কি? কোলবার্গের মতে কোলবার্গের মতে বিকাশের বিকাশের মূল কারণ কি? অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে জ্ঞানমূলক দ্বন্দ্ব। জ্ঞানমূলক দ্বন্দ্ব। এর পরের কোশ্চেনে আসি যে কোহলবার্গের প্রবর্তিত নৈতিক বিকাশে কোহলবার্গের প্রবর্তিত নৈতিক বিকাশের তিনটি মুখ্য পর্যায় কি কি? অপশন এ প্রাক সংস্কার, নীতিবোধের পর্যায়, বি হলো সংস্কার প্রভাবিত নীতিবোধের পর্যায়, সি উপরের দুটি, আর ডি কোনোটি নয়। এখানে অ্যান্সার হবে, আমি এখানে লিখে দিচ্ছি না, সি উপরের দুটি। ঠিক আছে, উপরের দুটি। এর পরের অর্থাৎ 3 নম্বর কোশ্চেনে আসবো। যে নৈতিক বিকাশ অনুযায়ী কোহলবার্গ মানুষকে কোন দুটি শ্রেণীতে ভাগ করেছে? ভাগ করেছেন। এ এসআর শ্রেণী, বি এবি শ্রেণী, সি আরএস শ্রেণী, ডি কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর হবে বি এবি শ্রেণী। ঠিক আছে,
এর পরের কোশ্চেনটায় আসি, অর্থাৎ 4 নম্বর দাগে। চার নম্বর দাগ কি বলছে না, কোনো শিশু যদি স্বতঃস্ফূর্ত ভাবে নৈতিক আচরণ সম্পাদন করে কোন রকম জোরাজুরি শাসন ছাড়াই, অর্থাৎ কোন রকম বল প্রয়োগ বা শাসন ছাড়াই, তবে এই ধরনের শিশু কোন শ্রেণীভুক্ত? এ, বি, বি, সি, আর ডি, এস। অ্যান্সার হবে বিটা, অর্থাৎ বি শ্রেণীভুক্ত। এর পরের কোশ্চেন আসে অর্থাৎ 5 নম্বর এবং হচ্ছে কোর বর্গের শেষ প্রশ্ন। শিক্ষার্থীদের নৈতিক বিকাশে শিক্ষক শিক্ষিকার ভূমিকা কতটা এবং কিভাবে গুরুত্বপূর্ণ? এ, তিনি নিজের মতবাদ শিক্ষার্থীর উপর চাপিয়ে দেবেন। বি, পরিবারের সহায়তা প্রার্থনা করবেন। সি, শিক্ষার্থীদের আলোচনা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করবেন। আর ডি, উপরের সবকটি এখানে অ্যান্সার হবে সিটটা, অর্থাৎ শিক্ষার্থীদের আলোচনা
পরোক্ষভাবে পরোক্ষভাবে শিক্ষার্থীদের আলোচনা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করবে। তো ফ্রেন্ডস, আজ ছিল এই পর্যন্ত। আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন। ধন্যবাদ।